তুই একটা বেয়াদব, তুই নোংরা, তোর কথাবার্তা বস্তির মতো, তুই মিথ্যুক, তুই ছোট লোক, তোর সাথে থাকাই পাপ, তুই ব্যভিচারী, তুই চোর, তুই খুনি, তুই অসভ্য, কথাবার্তা তুই মিথ্যা, নোংরা, তুই ছোট লোক, তোর সাথে থাকাই পাপ, বস্তির মতো, ছোট লোক, তুই চোর, থাকাই খুনি, তুই অসভ্য, তুই একটা বেয়াদব, তুই নোংরা, খুনি, ছোট লোক, তুই একটা বেয়াদব। আমার প্রতিটি সকাল এইভাবেই শুরু হয়। আমার অতীতের জন্য সবাই আমাকে দোষারোপ করে। কে আমি? সত্যিই জানতে চান কে আমি? হ্যাঁ, আমি হলাম মহাপাপী। মানুষ ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরে, আর আমি মানুষের কাছ থেকে বাঁচতে ঘরে পড়ে থাকি। কারণ আমাকে দেখলে সবাই আমার অতীতের ভুলগুলো নিয়ে কথা বলে। আমি আমার জীবনকে পরিবর্তন করতে চেয়েছি, আগের ভুলগুলো থেকে সরে ভালো কাজ করেছি, কিন্তু সমাজ, আত্মীয়, বন্ধুবান্ধবী কোনো কিছুই আমাকে পরিবর্তন হতে দেয়নি। আমি যতই ভালো কাজ করি না কেন, তারা বারবার আমার অতীতের খারাপ বিষয়গুলোকে নিয়েই আলোচনা করে। এমনকি যাদের নিকট আমি অপরাধ করেছি, তাদের নিকট থেকে ক্ষমা চেয়েও আমি ক্ষমা পাইনি। এখনো শুনতে চান কে আমি? হ্যাঁ, আমিই হলাম মহাপাপী। ও হ্যাঁ, আমি মুক্ত হতে অনেক ধর্মের কাছে গেছি, কিন্তু আমার অতীতের খারাপের জন্য কেউ আমার কাছে আসেনি। আমি নাকি অপবিত্র, তাই এই মহাপাপের স্থান সেখানে নাই। আর আমার মতো খারাপ লোক যদি সেখানে যায়, তাহলে অন্যেরাও নাকি খারাপ হয়ে যাবে। তাই আমি জানি না আমি কোথায় যাব। কেউ কি আছে যে আমাকে ভালোবাসবে? যদি কেউ থাকে, তবে আমাকে সাহায্য করো। কে তুমি? আমি যিশু, তোমাকে আমি ভালোবাসি। তোমার সমস্ত বোঝা আমাকে দাও, আমি তোমাকে প্রকৃত জীবন দেব। তুমি তো শুধু খ্রিস্টান ধর্মের ঈশ্বর। আমি পৃথিবীর সকলের জন্য। আর তুমি আমার বাক্যের নিকটে এসো, তাহলে জানতে পারবে কে আমি। আজ আমি প্রভু যীশু খ্রিস্টকে জানি। তিনি আমার সকল পাপ ক্ষমা করেছেন এবং আমাকে ভালোবেসেছেন। লোকে এখনও আমার বিষয়ে খারাপ বলে, কিন্তু আমি কোনো বিষয়ে আর কষ্ট পাই না, বরং প্রভুকে ধন্যবাদ দিই যে তার অনুগ্রহে মহাপাপী থেকে ধার্মিক হতে পেরেছি। আর এখন বাইবেল হলো আমার চিরসাথী।